আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ অ্যান্ড কিচেনে চ্যানেলে। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আমরা একটা লাউ নিয়ে এসেছি। তো লাউটা আস্ত ধুয়ে নিয়েছি, ধুয়ে দেন তার খোসাটা ছাড়িয়ে আমরা রাইস কুকারে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তা আপনারা চাইলে আসলে কি গ্যাসে প্রচুর গ্যাস অপচয় হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে রাইস কুকারে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো এইভাবে সিদ্ধ করে এখন ঠান্ডা করে দেন পলি ব্যাগের মধ্যে ভরবো। কিভাবে আপনারা বছর জুড়ে সারাক্ষণ ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটাই দেখাবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে চাইলে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো আমি কিভাবে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, আমাদের ঠান্ডা হয়ে গেছে, এখন প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সারা বছর তো আর এই শীতের মতন সবজি পাওয়া যাবে না, কারণ সেই কারণে এই লাউ, তারপর ফুলকপি, সিম, মূলা কিভাবে সারা বছর আপনারা খেতে পারেন, শীতের সবজিটা সারা বছর চালিয়ে যেতে পারেন যারা পছন্দ করেন। আমি মনে করি যে ম্যাক্সিমাম 100% মানুষই শীতের সবজিটা সারা বছর খেতে চায়। তো সারা বছর তো পেলেও সেরকম শীতের যে আমেজটা, যে স্বাদটা থাকে সেটা পাওয়া যায় না। সেই স্বাদটা এবং আমেজটা ধরে রাখতে হলে যেভাবে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি। এখন পলি ব্যাগের মধ্যে এই পানি সহ কিন্তু আমি রেখে দিব। আপনারা চাইলে কিন্তু পানিটা বের করেও কিন্তু রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু কিছুদিনের জন্য রাখবো, তো সেক্ষেত্রে আমি পানিটা সহই রাখবো। না থাক, পানিটা রেখে ফেলেই দিই, না পানিটা ফেলেই দেই। তো আপনারা চাইলে পানিটা ফেলে দিলেই বেটার হবে। আসলে আমি পানিটা ফেলতে যাচ্ছিলাম না কেন, আসলে লাউ থেকে পানিটা বের হয়েছে, তো কারণ এখানে পুষ্টি থাকে অনেক, সেই কারণে। তো আপনারা কিন্তু পানিটা একদম শুকিয়ে ফেলবেন। তো দেখুন, এইভাবে পেঁচিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি। তো বন্ধুরা দেখুন, একই নিয়মে আমি যে ফুলকপি, দেন আপনারা চাইলে কিন্তু এটা ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে আপনার লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন এটা চাইলে আপনারা ব্লান্ডারে ব্লাইন্ড করে নিতে পারেন এবং পাটায় পিষেও যে কোনো ভর্তা হিসেবে খেতে পারেন, বা এইভাবে আলুর সাথে দিয়ে ভেজেও কিন্তু খেতে পারেন। এই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে, যারা ফুলকপি ডান্ডি ফেলে দেন না, রেখে দেন বা খেতে পছন্দ করেন, কারণ ফুলকপির ডাঁটায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে, সেটা হয়তো অনেকেই জানে না। তো এটা আমি এইভাবে রেখে দিব। দেন মিনিমাম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমি চাইলে কিন্তু ডিপে রেখে দিতে পারি। তো আমি এর মধ্যে আবার এনে খাবো, সেই কারণে এটা জাস্ট কয়েকদিনের জন্য রেখে দিচ্ছি, কিছু দিনের জন্য। কিন্তু আমি জাস্ট আপনাদের প্রসেসিংটা দেখাচ্ছি যে আপনারা কিন্তু এইভাবে ঠিক একই নিয়মে এইভাবে ফুলকপি ডাঁটা লবণ দিয়ে সিদ্ধ করে রাখবেন। অবশ্যই পানিটা শুকিয়ে ফেলবেন, আমি আবারও বলছি পানিটা শুকিয়ে ফেলবেন, দেন সংরক্ষণ করবেন। তো একই প্রসেসিংয়ে আমি এটাও পলি ব্যাগের মধ্যে ভরে নিব। দেখুন, এটার মধ্যে ভরে নেব। দেখুন, এখন আমরা এইভাবে একদম যাতে বাতাস প্রবেশ না করে সেই কারণে এভাবে পলি ব্যাগের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এয়ার টাইট কন্টেনার বক্সও কিন্তু রাখতে পারেন, তবে আমার মনে হয় ওইটাতে জায়গা খাবে বেশি, এই কারণে আমি পলি ব্যাগের মধ্যে রাখবো। বন্ধুরা দেখুন, একই নিয়মে আমি কিন্তু মূলাগুলো আগে আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি, ধুয়ে দেন ক্লিন করেছি। ক্লিন করার পরে কুচিয়েছি। আপনারা এখানে ছুরি দিয়ে কাটতে পারেন, কাঁচি দিয়ে কাটতে পারেন, দেন বটি দিয়ে কাটতে পারেন। আসলে যেটা আপনার যে কোনো মেশিন দিয়ে আপনারা কাটতে পারেন, সেটা দিয়ে কিন্তু কেটে আপনার একটু সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। আসলে লবণটা না দিলে কিন্তু এতটা খেতে ভালো লাগবে না, আর দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। গন্ধ ছাড়া কিভাবে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, সেটা আমি বছরের পর বছর ধরে যাতে আপনারা মূলাটা খেতে পারেন
কারণ শীত চলে গেলে কিন্তু এই মজাটা থাকে না, আর মূলাটাও পাওয়া যাবে না। সেই জন্য হচ্ছে আপনারা মূলোটা হচ্ছে এইভাবে কিন্তু কেটে সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছর ধরে ভাজি হিসেবে খেতে পারেন, বা যে কোনো ঝোলের জন্য যদি কাটতে চান সেটাও হিসেবে রেখে সেই হিসেবে কেটে রাখতে পারেন। দেন হচ্ছে মূলার সালাদ হিসেবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, আপনার বছর ধরে কিন্তু এই সালাডটাও খেতে পারবেন, ভাজিটাও খেতে পারবেন। সেটাই আমি আপনাদের সঙ্গে দেখালাম। আর অবশ্যই প্রত্যেকটা সবজির মধ্যে আমি বলবো হালকা করে হলেও একটু লবণ দেবেন, যাতে হচ্ছে আপনার দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারেন। এখন আমি প্রসেসিংটা একই নিয়মে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে, আমি আবার বলছি, আমি এখানে পলি ব্যাগ ইউজ করতেছি যাতে আমার ডিপ ফ্রিজে জায়গা কম লাগে। আর দেন হচ্ছে আপনারা চাইলে কিন্তু কন্টেনার করে কিন্তু এয়ারটাইট কন্টেনার বক্সে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের সুবিধা মতো। কিন্তু আমি এই পানিটা রাখবো না, আমি এটা পানিটা ফেলে দিব। তবে আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে ফেলবেন। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে হচ্ছে আমরা একটু বাইরে যাব, সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করলাম, তো পানিটা এই জন্য হচ্ছে শুকাতে পারি না। তো আপনারা কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি এভাবে আবার মুখটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে রেখে দিব, বাতাস যাতে প্রবেশ না করে, আর পলিব্যাগের মধ্যে বাতাসটা বেশি না ঢুকে, যাতে পলিব্যাগটা ফুলে না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো ফাইনালি আমার হয়ে গেছে। আমি এভাবে করে ডিপে রেখে দেবো। আপনারা কিন্তু, আমি ডিপটা আর দেখালাম না, তো আপনারা এভাবেই ডিপে রেখে দেন, একদম সারা বছর ধরে আপনারা কিন্তু খেতে পারবেন। তো এই ছিল আমার এই ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে দেয়। তো সেই আমার বন্ধুরা, আমার প্রাণপ্রিয় আপুরা, দিদিরা, দাদারা, ভাইরা, বন্ধুরা সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকবেন অল টাইম। এটাই আপনাদের সবার কাছে চাওয়া। আল্লাহ হাফেজ।